নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, একদম বৃষ্টিমুখর দিন। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে 2-3 দিনের কম ছাড়বে না। আসল কথা, আমার এই ব্লগটা প্রায় 3-4 দিন আগের, একটু দিতে সময় লাগলো, সেই জন্য পুরনো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি কালকে ব্লগ দিতে পারিনি, না হলে কালকেই ব্লগটা চলে যেত, ওই জন্য আমার 2 দিন লেট হয়ে গেল। বৃষ্টি কমতেই চলে আসলাম সোজা মাছ বাজারে। আর যেভাবে বৃষ্টি পড়ছে, আর মাছ না হলে বাঙালির পাতে তো একদমই চলবে না। আর বাঙালি তো মাছ ভাতেই খুশি, তাই না? তারপর মাছ কিনে নিয়ে সোজা এখন যাব বাড়ি। বাজারপত্র সব সেরে এদিকে দিয়ে দিয়েছি ছেলেকে হচ্ছে ডিম সিদ্ধ খেতে। আমার ছেলে ডিম সিদ্ধ একদম পছন্দ করে না, তাই জন্য ওকে করে দিয়েছি ডিমের পোচ। আর ও এই জলপোচ খেতে এতটাই ভালোবাসে যে ও স্কুল সবসময় তো দেখো হয় না, সেদ্ধটাই বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ও তো এই জলপোচ ছাড়া খাবেই না। কারণ আমাদের শনি মঙ্গলবারের একটা ব্যাপার থাকে, ওই দিন নিরামিষ খাই। আর কি ডিম সেদ্ধ করার আমাদের মেশিনটা আছে, এবার তাড়াতাড়ি ঝটঝট করে বেশ হয়ে যায় সেদ্ধটা। কিন্তু এটাতে আবার গ্যাস এঁটো করো, এই করো, এতে অনেক সমস্যা হয়ে যায়। এদিকে আমি দেখো এদিকে বসে পড়েছি বাতাবি নিয়ে। আর আমার না বাতাবি মাখা খেতে বেশ ভালো লাগে। আর ছেলে এই মাখাটা করেছে, অনেক দিন পর ছেলেকে বলেছি তুই মাখা করবি, আজকে আমি খাবো। তারপর দেখছি বৃষ্টিটা একেবারেই কমে গেছে। আর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা হলো আমি আজকে গাছ কিনতে যাব। বেশ অনেক কটা না গাছ নিয়েছি। আর গাছ দেখলেই না আমার এত ভালো লাগে কিনতে। আর এই কাকুটা প্রায় অনেক দিন পর দেখলাম বসেছে, সেই জন্য আর লোভটা সামলাতে পারলাম না, এই গাছটা কিনে নিয়ে এসেছি। এটা কি ফুল গাছ আমি ঠিক জানি না, কি নাম বললো না, আমি একদম ভুলে গেছি। এবার অনেক গাছ এরকম আছে যেগুলোর নামগুলো না এত টাফ না আমার মাথায় থাকে না, সেই জন্য ভালো লাগে, তাই নিয়ে এসে লাগিয়ে দিই। আর তারপরে দেখো একেবারে সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলা হচ্ছে ছেলে এখন করছে ম্যাগি। আর আমার ছেলে ম্যাগি বানাতে যেন ভীষণ ভালোবাসে, আর ম্যাগি বানাতেও ভালো পারে। আর যখনই বাড়িতে ম্যাগি হয়, সেই জন্য ছেলেকে বলি তুই যা করে নিয়ে আয় ম্যাগি। আর আমি জানো তো, ছেলে যখন এগুলো করে আমি কিন্তু একদম বাধা দিই না, কারণ আমি জানি ও ছেলে মানুষ। আজকে হয়তো আমি ওকে কাছে রেখে সব কিছু করিয়ে দিতে পারবো, কিন্তু যখন 3-4টে বছর পর যখন ওর বাইরে কোনো পড়াশোনার সুযোগ আসবে, কি চাকরির ক্ষেত্রে সুযোগ আসবে, তখন ওকে নিজেরটা নিজেকেই করতে হবে। এর থেকে যতটা সম্ভব তুই কর। আর ভারী ভারী যেগুলো রান্না বান্না, সেগুলো তো আর অবশ্যই ছেলেকে দেওয়া যায় না, সেগুলো নিজেরাই করি। কিন্তু ধরো একটু ম্যাগি করা, একটু ডিম সিদ্ধ করা, একটু চা করা, কফি করা, এগুলো না আমার ছেলে আগ্রহের সাথে যায় আর ও নিজেই করে। আমি মনে করি ছেলে আর মেয়ের মধ্যে না কোনো ভেদাভেদ হয় না। ছেলেরাও যেটা করতে পারে মেয়েরাও সেটা করতে পারে, আবার মেয়েরাও যেটা করতে পারে সেটা ছেলেরাও করতে পারে। মেয়েরা রান্না করবে বলে কি ছেলেরা রান্না করতে পারবে না, সেটা কখনো হয় না। বরাবর দুজনেই মিলে একই হাতে কোনো কাজ করলে না সেটার সময়ও অনেকটা কম লাগে, আর বেশ আনন্দের সাথেও করা যায়। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলের ম্যাগি বেশ রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার অপেক্ষায় থাকে। আর খেতে যা দুর্দান্ত টেস্ট হয়েছে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট করে দিও।